তো আমাদের পুলিশ দেখলে যতটা ভয় লাগে ড্রাইভারের কিন্তু অতটা ভয় লাগে না, কোনো ব্যাপার না। স্যার এদিকে, আর আমরা বলি এদিকে বলবো স্যার একটা কথা বলবো, ভয়তে জড়ো সড়ো মেরে। তো আল্লাহ যেটা না বলে হ্যাঁ কি করলে হয় সেটা আল্লাহর নবী জানে, আর পুলিশ যেটা না বলে সেটা কি করলে হ্যাঁ হয় সেটা ড্রাইভার জানে। এই গাড়ি কতদিন ছেড়ে দেবে, আমরা তো ভেবে মাথা খারাপ। ফার্স্টে বলছে 1.5 লাখ টাকা দিয়ে, এই মোটর সাইকেল ধরে বলছে 700 টাকার খেয়ে দেবো, সেই বেশ 20 টাকা দিয়ে ছেড়ে দেবে। আর ধরলে ফাঁসাবে, হয় বলবে জোরে চালাচ্ছিলিস, আর নাই বলবে বুট কই। এই জন্য চিল পড়লে মুরগির বাচ্চা যদি না পায়, পায়ের দিকে লক্ষ্য করে দেখবেন কুটি আছে, আছে না না, ওরা ধরলে 10 টাকা দিতে হবে। ভাইজান আমার, আল্লাহ নবী নিষেধ করলো কে? শুনছে দেখ মানুষ, ফুলই নাকি আল্লাহ নবী নিষেধ করছে? আল্লাহ নিষেধ করেনি যে জিবরিল বলছে দোস্ত যেন কাঁদে না, আমার সহ্য হয় না, তুমি নিষেধ করো আগুন জ্বলবে। একটু পুলিশ গেল বলেছি, আল্লাহ নবী পুলিশ, কোন পুলিশ নবীর কাছে পারবে? ভাইজান আমার বাবাদের, আল্লাহর নবী যখন আমার আল্লাহর নবীর কাছে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ কাঁদবেন না, আমার আল্লাহ নিষেধ করেছে হবে না, এখন নিষেধ করেছে আল্লাহ, তার দোস্তর বলছে হবে না। দোস্ত যেটা জানেন জিবরিল আলাইহিস সালাম বলতে পারবে না। বললো তুমি যাও, আমি দেখি কি হয় না হয় দেখছি, তুমি যাও। ফাঁক বোঝে না, বোঝে না কোন ফাঁক আছে। আবু জার গেফারিকে নবী বললেন আবু জার রে, আল্লাহ আমার নিষেধ করেছে তো কি হয়েছে, কায়দা আমার জানা আছে, আমি যাও না। কি কায়দা? আল্লাহর নবী বললেন আবু জার গেফারি, এই জন ছেলেটার হয় মা আর নাই বাপ, দুটোর একটা, কেউ বেঁচে আছে কি খবর লাগাও দেখি আগুন কি করে জ্বলে। এই সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। হযরত আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে গেলেন গ্রামে, খুঁজে 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 খবর পাওয়া গেল এই যুবকের আব্বা দুনিয়ায় নাই, বেঁচে আছে রে গর্ভধারিণী মা, জনম দুঃখী নারী ছেঁড়া মা, কিন্তু চলতে হাঁটতে তেমন পারে না। আল্লাহর নবীর কাছে এসে বললেন, নবী বললেন আবু যার গেফারি, ওই যুবকের মা বেঁচে আছে, বিদ্যা হয়ে গেছে? বলে হ্যাঁ। বলছে মাকে ডাকো। মাকে ডাকা হলো, রসুল বললেন মা এই যে কবরটা দেখা যাচ্ছে কার? বলছে ইয়া রাসূলুল্লাহ ওইটা আমার কলিজার টুকরা বেটার কবর, আমি পেটে ধরা মা। নবী বললেন মা এই যুবকের কবরে আগুন জ্বলছে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম মা তুমি যদি হাত তুলে কাঁদো আমার আল্লাহ তোমার বেটার কবরে আগুন নিভিয়ে দেবে। জোরে বলুন, খুব ভালো করে বাজেন, খুব ভালো করে বাজেন। আল্লাহ নবী বললেন মা তুমি যদি হাত তুলে কাঁদো মা আল্লাহ তোমার বেটার কবরে আগুন নিভিয়ে দেবে। বুড়ি মা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন, কিন্তু নবী কেঁদেছে বুড়ি জানে না। নবীকে বললেন আপনি কাঁদেন, নবী বললেন বুড়ি মা আমি কাঁদবো না, আপনি কাঁদেন। বুড়ি মা বললো আমি কাঁদবো না। বলছে ছেলের কবরে আগুন জ্বলছে। বুড়ি বলছে আমি জানি। নবী অবাক হয়ে গেলে কলিজার টুকরা বেটার কবরে আগুন জ্বললে মা কেন হাত তোলে না? মায়ের কলিজায় এমন একটা মেশিন বসানো আছে, বাচ্চা সামদেশে থাক সিরিয়ার জমিনে থাক, বাচ্চা যদি কোনো বিপদে পড়ে যায় বিনা ফোনে বিনা তারে সবার আগে আমার আল্লাহ মায়ের কলিজায় খবর দিয়ে দেয়। জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও রসুল প্রেমিকেরা
বিশ্বনবী হাবিবুল্লাহ বলেন মা তুমি হাত তোলো, বলে হবে না। বলে কেন মা? মায়ের কলিজায় তো আল্লাহ অনেক দয়া দিয়েছে, বাচ্চার কবরে আগুন জ্বললে মা কেন হাত তুলবে না? বুড়ি বলছে আমি গেলাম, আপনি দোয়া চান, আপনি দোয়া চান। ওই যে আগুন জ্বলছে নিভবে না, আপনি দোয়া চান না, নেবানো যাবে না, আগুন নিভবে না। নবী বললেন মা তুমি একবার হাত তোলো দেখি আগুন নেবে কিনা। মা বলে হবে না। রসুল বলে একবার হাত তুলে তো দেখো না। বুড়ি বললেন না আমি গেলাম। নবী বললেন মা একটা কথা কি বলে যাবে? বাচ্চার কবরে আগুন জ্বললে মা কেন হাত তুলবে না? বুড়ি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়ি মা ঠিক মতো কাজ করতে পারি না বলে, ঠিক মতো চলাফেরা করতে পারি না। আমার এই ছেলে একদিন আমার লাঠি দিয়ে পেটাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, হাতে ধরি ছাড়ে না, পায়ে ধরি ছাড়ে না, এত পেটা পিটিয়েছে আমার টোটাল বডি ঝাঁঝরা করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আমি কোন রাজা বাদশার কাছে বিচার দেইনি, আমি আসমানের মালিকের কাছে বলেছি মালিক আমি যারা 10 মাস 10 দিন পেটে ধরেছি, কত আচার পাচার খেয়েছি প্রসবকালে, ওগো মালিক আমার ঝাঁঝরা করে দিয়েছে, আমার বাচ্চার আমার আগে মৃত্যু দেন, আমি ওর কবরটা দেখব, ওর কবরটা দেখব, মৃত্যু দেন। আল্লাহ মায়ের দোয়া নেবেন না, নেবেন না। আল্লাহ ওই যুবকের মৃত্যু দিল, মা খুশিতে বাগ বাগ হয়ে গেল। ওর কবরের পরে ইয়া রাসূলুল্লাহ আমার এত যন্ত্রণা জ্বালা হচ্ছিল, লাঠির আঘাতে হাড় ভাঙা যন্ত্রণা। আমি আবার মালিককে বললাম মালিক আমার কথা মতো মৃত্যু দিলে আমি নারী ছেড়া মা, আমার বিরাট যন্ত্রণা হচ্ছে, আমি চলতে পারি না, আমার বাচ্চার কবরে আগুন জ্বালিয়ে দিন, ওই আগুন যেন কিয়ামত পর্যন্ত নিভে না যায়। আল্লাহর নবী শুনে চোখের পানি জারি হয়ে যায়। নবী বললেন আবু যার গেফারি আমি যে কবরে হাত তুলেছি রে আবু যার, এই কবরে জনম দুঃখী পেটে ধরা মা তালা মেরে রেখেছে, এই তালা কিয়ামত পর্যন্ত কেউ খুলতে পারবে না, যদি খুলতে পারে একমাত্র গর্ভধারিণী মা। এই কপাল ফাটারা বাপের বেটা মুক্তু যারা মা বাপকে শাস্তি দেয় তারা, বাপের বেটা গান্ডু যারা মা বাপকে শাস্তি দেয় তারা ঠান্ডা মাথায় বোঝে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বললেন মা শরীরে প্রচন্ড যন্ত্রণা, বলে হ্যাঁ। হাঁটা চলা তেমন করতে পারো না, বলে না। তাহলে আগুন জ্বলবে চলে যাবে, বলে হ্যাঁ আমি চলে যাব। আহারে মা জননী, মা জননী মারিনি, আব্বা মেরেছে বাচ্চা, আর মা লাঠিগুলো যেন মায়ের কলিজায় পড়েছে। উজন স্বামীকে রায় দিচ্ছে তুমি এত জোরে মারলে কেন, তুমি এত জোরে মারলে কেন, বলে কেঁদেই ফেললো যেন নিজের গায়ে পড়েছে লাঠি। বাপ রেগে গিয়ে ভাত খেয়ে শুয়ে পড়েছে, মা ভাত খায়নি, ছেলেও বাড়ি আসেনি, দুপুরে খায়নি, রাত 11টা বাজে আসেনি, মা খানা খায়নি, সবাই ঘুমিয়ে পড়ে, মা ঘুমায় না। আব্বা মেরেছে বলে আব্বার ডাকিনি, কলিজার টুকরা মায়ের কাছে দরজার কাছে গিয়ে আওয়াজ দিলেন মা। মা জেগেছিল, দরজা খুলে দিয়ে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরেছে, কোথায় মেরেছে দেখি। দেখলো লাঠির দাগ পড়ে গেছে, ফুলে গেছে। মা তেল দেয় আর কাঁদে রে বেটা, তোর যখন মারছিল কলিজায় আমার আঘাত লাগছিল, তুই খানা খাসনি, আমি খাইনি। সবাই যদি দরজা বন্ধ করে রাখে, মা আওয়াজে মা দরজা না খুলে থাকতে পারে না। নবী বললেন মা
এই ব্যাপার? বলে হ্যাঁ। চলে যাবে? বলছে হ্যাঁ। কিতাবে লেখা নবী বললেন, মা তোমার হাতের লাঠিখানা আমার কাছে দাও, আর একটা বার ঘুরিয়ে ধরি কবরের দিকে, তুমি লাঠির মাথায় কানটা দাও আর সোজা বাড়ি চলে যাও, দোয়া চাইতে হবে না। কিতাবে লেখা আল্লাহ নবীর মুজিজা। বিশ্ব নবী লাঠি ঘুরিয়ে ধরলেন, বুড়িমা লাঠি কানি দিয়ে বহুদিন বাচ্চার গলার আওয়াজ শুনতে পাইনি। লাঠির ভিতর থেকে আওয়াজ আসে, মা ওমা ক্ষমা দিন। বুড়িমা বহুদিন বাচ্চার গলার আওয়াজ শুনতে পাইনি রে। কবর থেকে আওয়াজ আসে, মা ওমা জাহান্নামের আগুন মা। এজন্য দেখবেন প্রসবকালে ওই ধাত্রী মায়েদের জিজ্ঞাসা করবেন, নার্সদের জিজ্ঞাসা করবেন, বাচ্চা প্রসব করে মায়ের বুকে টাচ করায়, তোর বাচ্চা তোর কোলেলে, এই নিয়ে তো শোনা। মা বলছে আমার প্রসব বেদনা 3 ভাগ ভুলে গেলাম। বাচ্চা যখন কোলে উঠে মা বলে কাঁদে, মা প্রসব ব্যথা ভুলে যায়। এক কিতাবে লেখা আছে, কবর থেকে আওয়াজ আসছে বুড়িমার কানে, মা ক্ষমা দিন, ও মা ক্ষমা দিন, ও মা ক্ষমা দিন, মা ক্ষমা দিন। কিতাবে লেখা আছে বুড়িমা বহুদিন আওয়াজ শোনেনি, চোখের পানি জারি হয়ে যাচ্ছে। হঠাৎ করে লাঠি ফেলে দিয়ে ডুগরে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিন আমি আমার বাচ্চার আওয়াজ কানে শুনি না, আমি লাঠির মাথার থেকে শুনতে পাচ্ছি। কবর থেকে আওয়াজ আসে, মা ও মা ক্ষমা দিন, ক্ষমা দিন, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না মা। মা ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে আর ব্যথা নাই, মা যে ব্যথা মরে গেছে, মা যে ব্যথা সেরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ব্যথা নাই, আমার যন্ত্রণা নাই শরীরে, আমি হাত তুলবো ইয়া রাসূলুল্লাহ। ওই সময় হাত তুলে কাঁদে বিদ্যা গর্ভধারিণী মা, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমার বাচ্চা আমার মেরেছিল, প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল বলে আমি আপনাকে বলেছি, আপনি আমার বাচ্চাকে মৌত দিয়েছেন, আমি খুশি। আমার যন্ত্রণাতে আবার আমি আপনাকে বলেছি বাচ্চার কবরে আগুন জ্বালিয়ে দেন, আমি খুশি। ওগো আমার আল্লাহ, দরবারে দোয়া চাই, আপনি আমার বাচ্চার, আমি আমার বাচ্চার উপরে রাজি হয়ে গেছি, আমার বাচ্চার কবরে আগুন নিভিয়ে দিন, আমি আপনার বিদ্যা বান্ধে আমার ফিরত দেবেন না, বাচ্চার ক্ষমা দিন, বাচ্চার ক্ষমা দিন, ক্ষমা দিন, ক্ষমা দিন। বুড়িমা কাঁদতে কাঁদতে দোয়া বন্ধ করে দিলেন। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে দেখলেন বিশ্ব নবী খুশিতে বাগ বাগ হয়ে গেছে। হযরতে আবু যার বললেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় ধরে আপনার মনটা মরা মতো দেখছিলাম, এখন দেখি খুশিতে বাগে বাগ, ব্যাপারটা কি জানতে চাই। রাসূল বলেন, আবু যার গিফারি রে, মা জননী দোয়া আল্লাহ পাক এত দ্রুত গতিতে কবুল করে লাগায় যে যুবকের কবরে আগুন জ্বলছিল, আমি রাসূলুল্লাহ দেখতে পাই ওই যুবকের কবরের আগুন মায়ের দোয়ায় আমার আল্লাহ নিভিয়ে দিয়েছে। পৃথিবীর 1 নাম্বার ওলি, 1 নাম্বার পীর আপনার জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা। তাই মা বাপকে বসে থাকতে দেখলে, আপনি যখন বসে থাকবেন মা বাপকে যদি দেখতে পান, উঠে দাঁড়াবেন, গামছা বিছিয়ে দেবেন,
জামা বিছিয়ে দেবেন, জীবনের চেয়ে বেশি খিদমত করবেন, খুশি হবে আল্লাহ। আর এটা আল্লাহর কোরআনের বিধান, মা বাপের খিদমত করা ফরজ। ফতোয়া দেবেন, যদি হিন্দু হয়, যদি খ্রিস্টান হয়, যদি মুসি হয়, যদি গাঁদা খায়, যদি কোরআন মানি না বলে, তবুও শুধু একটা কথা মানা যাবে না, যদি বলে মা তুমি নবী মেনো না, কোরআন মেনো না, এরপরে ওই মা বাপকে বোঝাতে হবে। যদি মা বাপের হুকুম মানা ফরজ হতো, তাহলে আবু হুরায়রা ইমানের কলমা পড়তে পারতো না। মা বাপের খিদমত করা ফরজ, হুকুম মানা না। আর মা বাপ যদি হুকুম করে আজ থেকে কোনোদিন নামাজ পড়বি না, মানা যাবে না। খুব ভালো করে বুঝে লাগে, কত বোঝেন, শুধু ভবক শোনা কাজ না। হুকুম মানা ফরজ, খিদমত করা ফরজ। ভাই জান আমার, মায়েরা তো পাওয়ার আল্লাহ দিয়েছে। মা জননীর দাপট কত একটুখানি শুনেলেন। উচ্চ স্বরে একবার তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। সবাই বলে পোলপাড়া তো গোশ খেয়েছেন, হদ্দ গোশ, প্রত্যেক আত্মীয়র বাড়ি গোশ। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার যে বলছে না, এর বিচার কোথায় হবে? কিয়ামতের মাঠে। কি হবে? তখন আপনি বুঝতে পারবেন যে যে সময়টা আমার আল্লাহু আকবার বলতে বলেছিল, সেই সময়টা চুপ করেছিলাম। কসম খেয়ে নবীর মেম্বারে বসে বলছি, যতদিন বেঁচে থাকবেন এই সময়টার ফিরিয়ে আনা যাবে না। আপনি পৌঁছতে যাবেন, হয়তো ভাবছেন যে আমার এত টাকা পয়সা, দুটো তিনটে মোটর সাইকেল, ফের আল্লাহু আকবার বলবো? ও পাগলা পাগলা লোক বলবে। এই জন্য মসজিদে দেখবেন অধিকাংশ গরিব লোক নামাজ পড়তে যায়। একটা প্রধান, একটা এমএলএ, একটা এমপি, একটা লয়ার, একটা জজ, একটা উকিল, একটা প্রফেসর, এদের পাবেন। এরা অধিকাংশ 100-এর ভিতরে 95 জন ভাবে যে এত লেখাপড়া শিখে এত বড় পদ পেয়ে মাসে 1-1.5 কোটি টাকা ইনকাম, ফের নামাজ খেতে। কিন্তু ওদের বেশি আল্লাহর হুকুম মানার দরকার ছিল, যে সব কিছু সম্মান দিয়েছে আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। সে আল্লাহ যত হুকুম আদায় করব, আল্লাহ তত আরো আমার সম্মান বাড়িয়ে দেবে। এই জন্য মসজিদে গিয়ে দেখবেন 3 ভাগ পাগলা নেগলা লোক, 8-10টা ভ্যানওয়ালা, 3-4টে সবজি বাড়ি, আর 2টো জল করার মালিক, 3টে ভাড়ায় কাজ করা লোক। কিন্তু ভাড়ার মালিক খুব কম আসে না? হ্যাঁ, যাদের অনেক টাকা তাদের সময়ের দাম বিরাট। এই জলসা শোনে কারা? পাগলা নেগলা লোক, গরিব লোক, অ্যাডভেস্টারের বাড়ি। আর যাদের বড় 4 চাকা গাড়ি, বুলেট আসছে, খাচ্ছে, শাঁসা করে বেরিয়ে পড়ছে, যে আমরা চলো শুনবো। বুলেট গাড়ি ফের জলসা শুনবো, 4 চাকা ফের জলসা শুনবো, চল বেরিয়ে যাচ্ছে। বহু নামি দামি লোক পোল ভাড়ায় আসে, কিন্তু জলসায় বসে কম। ওরা জানে যে এত ধনী লোক, আমার দোস্ত এত ধনী, ফের জলসা শুনবো, পালাইছে। এই জন্য জলসা শোনা, নামাজ পড়া, এই রোজা রাখা, এই খুব মানে নেগলা বগলা লোকের বেশি কাজ। সেজন্য ওদের কাজটা ওদের ছিল এটা বেশি করা, যে আল্লাহ আমার এত বড় বাড়ি দিয়েছে, এত সম্মান দিয়েছে, আমার বেশি আল্লাহর হুকুম আদায় আমি যদি করি তো আল্লাহ আরো সম্মান বাড়িয়ে দেবে। এজন্য আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিশ্বাস করেন আল্লাহ মুহূর্তের মধ্যে বাদশাকে বিক্রি বানাতে পারে কিনা? কথা বলে, কি করে পারবে? আপনারা যে বলছেন পারে, ধরুন মালঞ্চটা সব একটা লোকের, আর মালঞ্চে যত গাড়ি আছে 1-1.5 লাখ, সব তার একার। তাই 1 সেকেন্ডে ফকির কি করে করবে?
হ্যাঁ তো বলে দিল, জমি জায়গা বিক্রি করে টাকাগুলো গুনে একজনের দিক, কম্পিউটার মেশিনে 10 মিনিট লাগুক, সেকেন্ডে কি করে পকেট করে।